নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সোমবার আর দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বান দেখতে। তো যাব অমরবাবুর গাড়িতেই, আর তারপরে ও পড়াতে চলে যাবে আর আমি আর মেয়ে বান দেখে বাড়ি ফিরবো। তো আমাদের এখানে একদম অনেক বান হয়েছে শুনেছি। আর এই যে চলে এসেছি আমাদের গ্রামের এপার থেকে ওপারে যাওয়ার রাস্তা। এই পোলটা অনেক দিনের এই পোলটা আসলে অনেক দিন আগেই বসে গেছে, তো সেই জন্য নৌকায় যাতায়াত করছে। আবার অনেকেই রিস্ক নিয়ে পোল দিয়ে চলেও। গত 3 দিন প্রবল বৃষ্টির কারণে তারকেশ্বর নদীতে বান চলে এসেছে, আর এতটাই পরিমাণে বানটা এসে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো একবারে থই থই করছে। তারকেশ্বর নদী একদম মানে কি বলবো, টুপটুপ করছে। আর এই দেখুন আমিও চলে এসেছি, আর এখন বাজে তখন 4টে সাড়ে 4টে মতো। আর পরন্ত বিকেলের যে আলোটা পড়েছে বন্যার ওপরে বেশ দারুণ লাগছে, কিন্তু মানে একটা দুঃখ হচ্ছে এইভাবে বন্যা চলে এলো, যদি বাঁধ ভেঙে যায় আমাদের এখানে তাহলে কি যে হবে অবস্থা জানি না। আর এই দেখুন রিক্স নিয়ে কেমন হেঁটে হেঁটে আসছেন একজন। আর এই যে এটা আমাদের বাড়ির সামনেই একদম পোলটা, তো সেখানকারই দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো মেয়ে আর আমি এখন যাব যেখানে ওই নৌকা পারাপার হয়, তো সেখানটা একটুখানি দেখে আসবো। কেননা আমার মেয়ে প্রত্যেক দিন নৌকায় করে চেপে পড়তে যায়, অমরবাবুও নৌকায় করে চেপে মানে বাজার দোকান করতে যায়। তো ভাবলাম আমিও একটু দেখি, আর আমার তো বেরোনোই হয় না বাড়িতে। তো ওই দেখুন একজন লোক বসে বসে দেখছেন হুইল চেয়ারে। আর এই যে দেখুন কত বন্যা, পুরো ভেসে যাচ্ছে মনে হচ্ছে এরকম অবস্থা। আর এই যে রাস্তা, এরকম নদীর বাঁধের যেরকম রাস্তা হয় আর কি, মরাম রাস্তা, আর একদম এপার ওপার কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো যাই এখন যেখানটায় নৌকা দাঁড়িয়ে আছে সেখানটায় একবার দেখে আসি। এটা মিডিলের পয়েন্টে দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। আর এই যে এখানটা দিয়েই খেয়া পারাপার হতো, আমার মেয়ে এইখানটা দিয়েই প্রত্যেক দিন পড়তে যাতায়াত করতো আর কি, পড়তে যাওয়ার জন্য। আর এখন অনেক লোকও জমায়েত হয়েছে, সবাই বন্যা দেখতে চলে এসেছে আমারই মতো। আর এই দেখুন, আর ওই যে দূরে নৌকাটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই নৌকাটা দিয়েই নাকি যাতায়াত হতো। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বন্যার যে একটা মিষ্টি হাওয়া। ভাবছিলাম আর কিছুক্ষণ দাঁড়াবো, মেয়ে বলল যে না চলো বাড়ি চলো। তো সেই জন্যই এখন বাড়ির দিকেই যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আরও একটু বন্যার দৃশ্য দেখতে দেখতেই বাড়ি চলে যাব। আসলে সমস্যাটা যারা মানে নদীর পাড়ে পাড়ে একবারে ঘর, তাদের বেশি সমস্যা। দেখুন বন্যার জলে ওই সূর্যের রশ্মি যেটা পড়েছে না, এত সুন্দর লাগছে, একদম মারাত্মক সুন্দর লাগছে, মানে মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? আর এদিকে বন্যার জল পুরো থই থই করছে, ফুলে ফেপে উঠছে। তো আর যেন না বৃষ্টি হয়। এই যেখানে অবলা জন্তু, এদের কথাও বলতে হয়, কেননা বন্যার সময় তো মানুষের যেমন অসুবিধে, এই অবলা জন্তুগুলোরও বিশাল অসুবিধে। তো চলে এসেছি রিমেদের প্রাইমারি স্কুল। এই যে এই প্রাইমারি স্কুলের উঠোন পুরো জলে থই থই করছে। আর এই যে রিমেদের এই হাই স্কুলটাতেও দেখুন কি অবস্থা, জলে পুরো একদম টইটুম্বুর হয়ে আছে পুরো। স্কুলও এখন বন্ধ থাকবে। আর এই যে এটা সব সুইলিশ গেটের মতো কি করা হয়েছে। আর এই দেখুন পোলটা একদম যেন পোল ছুঁই ছুঁই অবস্থা। আর এইখানে চলে এলাম, এখানে হচ্ছে আমাদের রক্ষাকালী মন্দির। ওই যে দেখুন রক্ষাকালীর মন্দিরটা কতটা ডুবে গেছে, আরও অনেকটা ডুবে যায় অন্যান্য বারে, এবারে তবুও কিছুটা কম। আর এই দেখুন চালাটাও পুরো ডুবে গেছে, কি অবস্থা। তো যাই হোক, মেয়ে আবার দোকানে গিয়ে কয়েকটা চিপস কিনে এখন বাড়ি যাচ্ছি। বন্যা দেখা মোটামুটি কমপ্লিট, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। কেমন লাগছে বলবেন অবশ্যই কমেন্টে, আর ভালো লাগলে লাইক করে দেবেন। বাই বাই।